হার জিত জীবনের একটা অংশ। এর মানে এ নয় যে হেরে যাওয়াটাকেই জীবনের অংশ হিসেবে বা গল্প হিসেবে ধরে নেব, কখনোই না। যতবার হেরে যাব জীবনে ততবারই উঠে দাঁড়ানোর চেষ্টা করব, ততবারই নিজেকে ঘুরে দাঁড়াবো, নিজেকে যেভাবেই হোক প্রতিষ্ঠিত করে তুলব। এটাই হচ্ছে মূল মন্ত্র, মানে এটাই হচ্ছে নিজের উপর নিজের বিশ্বাস, যেভাবেই হোক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমি রান্না করব বরবটি আর আলু দিয়ে ভাজি করব, আর লইট্টা শুটকি রান্না করব আলু দিয়ে। তো আজকে ভাবছিলাম ঘুমের থেকে উঠে মানে বিকেলে আব্বু আম্মুর কাছে যাব, অনেকদিন হয়েছে যাই না। তো ভাবলাম তাহলে এটা ভাজি করি আর শুটকি রান্না করে দিতে। আমি প্রথমে ভাবছিলাম মাছ রান্না করে দিতে, কিন্তু আপনাদের ভাইয়া বললো না, মাছ রান্না করে দিতে হবে না, যাবে একদিনের জন্য, তো আমাকে শুটকি রান্না করে দিয়ে দাও, আমি ডিম ভেজে খাবো। তো ভাবলাম তাহলে বরবটিটা আনা হয়েছে, রেখে দিয়ে গেলে নষ্ট হয়ে যাবে, তাই বরবটি আলু দিয়ে ভাজি করে দুপুরে একসাথে খাওয়া যাবে। আর রেখে দিলে ও খেতে পারবে, দুজন মানে ও খেতে পারবে। তো ভাবলাম যাব, কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে কেমন চোখে এত ঘুম, উঠে এক কাপ চা খাইছি, তারপরেও কোনো কিছুতেই ঘুম যাচ্ছে না। আসলে এক সপ্তাহের বেশি হয়েছে, ঠান্ডা লাগছে। তো একভাবে যেহেতু ওষুধ খাওয়া হচ্ছে, কিন্তু রাতে ঘুমাতে পারি না, কারণ রাতে ঘুমাতে গেলেই শুলেই এটা একটা রোগ, যে রোগ হলে যে অসুখ হলে যা হয় আর কি। আর ঠান্ডা লাগলে এটা সবারই হয় মনে হয়, নাকি আমার হয় জানি না। রাত্রে ঘুমাতে গেলে দেখা যায় তখনই কাশি ওঠে, আর ঘুমাতে পারি না, আমি উঠে বসে থাকি। তো ঠান্ডা লাগার পর থেকে আমি ঘুমাতে পারি নাই একদিনও। তো কথা বলতে বলতে আমার ভাজি হয়ে গেছে, এখন আমি শুটকিটা রান্না করব। যেহেতু ঘুমাতে পারি না, তো আজকে ঘুমে থেকে ওঠার পর থেকে মানে ঘুম কিছুতেই ছাড়তেছে না, এত ঘুম পাচ্ছে আর নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছে। তো ভাবলাম যেহেতু আমি যাব, গাড়িতে উঠলে দেখা যাবে গাড়ির বাতাসে আরও মানে গাড়ি চললে বাতাসে আরও বেশি ঘুম ধরবে, আর মানে কোনো এনার্জি পাবো না। তো আপনাদের ভাইকে বললাম আজকে আর যাবো না, দেখি কাল সকালে যেতে পারি কিনা। বললো ঠিক আছে। তো এগুলো রান্না করলাম, কালকে সকালে যাওয়ার সময় আপনাদের ভাইয়ের জন্য কিছু একটা রান্না করে রেখে যাব। আর হ্যাঁ, যে প্রথমেই যে বললাম যে হার জিত জীবনের একটা অংশ, প্রত্যেকটা মানুষের জীবনেই হার জিতের গল্প থাকে। এর মানে এই নয় যে হারাটাকেই জীবনের অংশ হিসেবে ধরে নেব, তা কখনোই না। আমরা যারা মানে ধৈর্য নিয়ে কাজ করি, আমরা তারা অবশ্যই সবাই সফলতা অর্জন করব। হারাটাকে কখনোই মেনে নিব না, ব্যর্থতাকে কখনোই জীবনের গল্প হিসেবে ধরে নেব না। যেভাবেই হোক সাফল্য অর্জন করতেই হবে, এটাই হবে জীবনের মূল লক্ষ্য। যত কষ্টই হোক, যত বাধাই হোক, কখনো কাজ থেকে বিরত থাকবো না। অবশ্যই যেভাবেই হোক নিজেকে সাফল্যর চূড়ায় নিয়ে যাবই, এটা হচ্ছে মানে আমার বিশ্বাস। আর আমি এই ধৈর্যটা ধরে কাজ করতেছি, কারণ আমার কাজ করে লাইফে উন্নতি করতেই হবে। কারণ মানে সময় হলে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো, এছাড়া কোনো উপায় নাই। তো সবাই বেশি বেশি দোয়া করবেন, যেন অবশ্যই লাইফে উন্নতি করতে পারি, যেন সবার পাশে একটু দাঁড়াতে পারি। তো যেহেতু কথা বলতে বলতে আমার শুটকি রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওতে মানে ভয়েসে কিন্তু বাইরের সাউন্ডও থাকতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ পাশে গরুর খামার, আর রাস্তা দিয়ে গাড়ি যায়, রাস্তা দিয়ে লোকজন যায়, তাই সাউন্ড থাকতে পারে। তো রান্না শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।